আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, রাস্তায় একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে প্রবাসীর সাথে। দর্শক, বিশ্বাস করতে পারবেন না, একই পরিবারের 7 জন পরপারে চলে গিয়েছে। দর্শক, ড্রাইভারের ছোট্ট একটি ভুলের কারণে অনেকে আছে ড্রাইভারকে কুত্তার মতো ব্যবহার করে এবং খেটে নেয়। প্রিয় দর্শক, ড্রাইভার যখন গাড়িতে ঘুমিয়ে পড়েছে সে সময় গাড়ি পল্টি নেয়, একটি বিলে পড়ে যায় আর সেই গাড়ি আস্তে আস্তে ডুবে যায়। একই পরিবারের 7 জন নিহত হন। দর্শক, পুরো বিষয় খুলে বলছি। বিদেশে থাকতেন সৌদি আরবে বাহার সাহেব। প্রিয় দর্শক, তিনি যখন বিদেশ থেকে বাংলাদেশে এসেছেন, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার আত্মীয় স্বজন প্রায় 15 থেকে 16 জন গিয়েছিল তাকে রিসিভ করার জন্য। ইতিমধ্যে সরকার নিয়ম করেছে সেই শাহজালাল বিমানবন্দরে বা এয়ারপোর্টে মাত্র 2 জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে তারা 12 থেকে 14 জন বা 15 থেকে 16 জনের মতো গিয়েছিল তাকে রিসিভ করার জন্য। প্রিয় দর্শক, যখন একটা প্রাইভেট কার তার পরিবার ভাড়া করেছিল, সেই গাড়ি নিয়ে বিমানবন্দরে যান আর বিমানবন্দরে গিয়ে সেই বাহার সাহেবকে রিসিভ করার পর যখন বাসায় ফিরছিলেন নোয়াখালীর দিকে, তখন ঘুম ঘুম ভাব ছিল ড্রাইভারের চোখে। তখন মহাসড়ক দিয়ে যখন মহাখালীর দিকে রওনা দেন, যখন বাড়ির কাছাকাছি আর অল্প কিছু রাস্তা প্রায় 10 কিলো দূরে, সে সময় ড্রাইভারের চোখে প্রচুর ঘুম আসার কারণে গাড়িটি মুহূর্তে পল্টি নেয় পার্শ্ববর্তী একটি খালে। প্রিয় দর্শক, তারপরে ড্রাইভার গ্লাস খুলে পালিয়ে যায়। বাহার সাহেব বারবার চিৎকার করে সে ড্রাইভারকে বলছিল যে পেছনের লকগুলো খুলে দিতে, কারণ সে লকগুলো খুলে না দিয়ে নিজের জীবনটা নিয়ে দ্রুত পালিয়ে যান। প্রিয় দর্শক, সেই সামনে থাকা সে বাহার সাহেব, তার শালা এবং তার বাবা বেরিয়ে আসতে পারলেও তার স্ত্রী, তার 2 বছরের মেয়ে সন্তান মিম এবং তার মা, তার 2 জন ভাতিজি এবং ভাস্তি আর তার বড় ভাইয়ের 2 মেয়ে, তারা বের হতে পারেনি। প্রিয় দর্শক, তারা 7 জন সেই গাড়ি আস্তে আস্তে যখন ডুবে যাচ্ছিল, কিন্তু বাহার সাহেব, তার বাবা, তারা বেরিয়ে এসেছে, তারা সামনে ছিটে ছিল এবং দ্রুত বের হতে পারলেও বাকিগুলো বের হতে পারেনি। আর সেই গাড়ি আস্তে আস্তে পানির নিচে ডুবে যায়, কারণ গাড়িতে 4টি চাকা ছিল এবং হাওয়া ছিল। মোটামুটি অনেকক্ষণ কিন্তু ভাসমান ছিল সেই বিলের মধ্যে, কিন্তু তেমন কেউ তাদের মধ্যে সাঁতার জানতো না। তাই যদি কেউ অভিজ্ঞ থাকতো সেখানে, অবশ্যই গাড়ির গ্লাসটা ভেঙে তাদেরকে কিন্তু বের করা সম্ভব হতো বা বের করা যেত। তারা কিন্তু পেছনে সিটেই ছিল, তারা সিট দিয়ে বের হতে হতে মুহূর্তে গাড়িটি কিন্তু পানি দিয়ে ভরে যায় আর আস্তে আস্তে ডুবে যায়। দর্শক, মুহূর্তে কেড়ে নেয় 7 জনের প্রাণ। ড্রাইভার কিন্তু পালিয়েছে সেখান থেকে। তাকে যদি খুঁজে বের করে তাকে পিটিয়ে যদি কখনো মারা হয়, তাদের জীবন কি বা প্রাণ ফিরিয়ে পাওয়া যাবে? আর কখনোই পাওয়া যাবে না। তাই যারা প্রবাসে থাকেন বা প্রবাস থেকে বাংলাদেশে আসেন, এতগুলো মানুষকে তো যাওয়ার প্রয়োজন হয় না বা রিসিভ করতে যাওয়া লাগে না। হয় পরিবার থেকে একজন ব্যক্তি প্রাইভেট গাড়ি নিয়ে যাবে, হয় শুধু ড্রাইভার যাবে, নয় সে নিজেই শাহজালাল বিমানবন্দরে এসে যদি নামে, সে নিজে গাড়ি ভাড়া ঠিক করবে, বাসায় চলে আসবে। তাহলে তো এতগুলো প্রাণ ঝরে যেত না। ছোট্ট একটি ভুলের কারণে বাহার সাহেব তো বেঁচে গেলেন এবং চলে গেলেন তার পরিবার। তার স্ত্রী বয়স ছিল মাত্র 24 বছর আর মেয়ের বয়স ছিল মাত্র 2 বছর। প্রিয় দর্শক, এমন একটি মর্মান্তিক ঘটনা মুহূর্তে ঘটে যাবে কেউ কল্পনাও করতে পারেনি। কেউ কখনো এটা ভেবেও দেখেনি যে একই পরিবারের 7 জন এভাবে পরপারে চলে যাবে। প্রিয় দর্শক, তাদের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে, কিন্তু সেই পরিবারে কে আছে আর কাকে নিয়ে বেঁচে থাকবে আর বাহার? প্রিয় দর্শক, এই ড্রাইভার তিনি কি রাতে ঘুম আসেননি? সারা রাতে কি ভাড়া মারেছে বা টিপ নিয়ে যাওয়া আসি করেছে? সে যদি এতই টিপ বহন করে থাকে, তাহলে কেনই বা সকালবেলার সেই টিপটা তিনি ধরলেন? তিনি তো চাইলে ঘুমাতে পারতেন বাসায়। টাকাই কি বড়? জীবনের মূল্য, জীবনের চাইতে সবচাইতে কি বড় টাকা? আজ এই কিছু টাকার জন্য বা 5-10 হাজার টাকার জন্য ঝরে গেল 7টি প্রাণ। এই প্রাণ কি আর এনে দিতে পারবে কেউ? কখনোই এনে দিতে পারবে না। অবশ্যই আপনারা বাহারের পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত নসিব করে এবং তাদেরকে বেহেশত যেন দেয়। প্রিয় দর্শক, আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এরকম ঘটনা যাতে আর না ঘটে, এরকম ভুল যাতে কেউ আর না করে। সমাজে বেঁচে থাকতে হলে সময়ের সঠিক মূল্য দেওয়া প্রয়োজন। তার মানে এই নয়
টাকার পিছনে ছুটতে গিয়ে নিজের জীবন বিসর্জন দেওয়া এটাই বেশি প্রয়োজন, তা কিন্তু না। তা দর্শক, ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আমি এমডি রুবেল হোসেন, আল্লাহ হাফেজ।